তেলেগু সুপারস্টার রামচরণ মানেই বক্স অফিসের ঝড়। মাঘাধীরা রাঙ্গাস্তালাম দিয়ে পান ব্যাপক সফলতা। এই সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছেন আর সিনেমায়ও, ফলে পেয়েছেন বিশ্বব্যাপী পরিচিতি। এবার পর্দা কাঁপাতে নতুন সিনেমা পেদ্দি নিয়ে আসছেন রামচরণ। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সিনেমার মুক্তির তারিখ ও বিক্রি হয়েছে এটির টিভি সত্ত্ব। রামচরণের আসন্ন সিনেমাগুলোর মধ্যে স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা পেদ্দি হচ্ছে বহুল প্রতীক্ষিত। কেননা সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। জানা গেছে সিনেমাটিতে একেবারে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে রামচরণকে। সিনেমাটি 1980-র দশকের অন্ধ্রপ্রদেশের এক গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত। গ্রামের একজন উদ্যমী তরুণ তার সম্প্রদায়কে খেলাধুলার মাধ্যমে একত্রিত করে, ফলে তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শক্তিশালী গ্রামবাসী হিসেবে পরিচিতি পায়। এমনই এক গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। তার বিপরীতে নারী চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিবরাজ কুমার, জগপতি বাবু, দিবেন্দু শর্মাকে। সিনেমাটি পরিচালনা করেছেন বুচি বাবু সানা। ইতিমধ্যেই সিনেমাটির ওটিটি সত্ত্ব বেশ চড়া দামে বিক্রি করা হয়েছে। জানা গেছে নেটফ্লিক্সের কাছে 105 কোটি টাকায় সত্ত্ব বিক্রি করা হয়েছে সিনেমাটির। ডিজিটাল প্ল্যাটফর্মে একক নায়ক হিসেবে এটি রামচরণের সর্বোচ্চ আয়। এছাড়াও স্যাটেলাইট সত্ত্ব, সঙ্গীত সত্ত্ব ও আরো অনেক কিছু থেকে আয় আসার পর পেদ্দি সিনেমা মুক্তির আগেই প্রযোজনার খরচ উঠিয়ে নিয়ে আসতে পারবে, এমনটাই জানানো হয়েছে সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে। আরও জানা যায় সিনেমার লভ্যাংশ রামচরণ ও প্রযোজক সমানুপাতিক হারে ভাগ করে নেবেন। আর পর বক্স অফিসে রামচরণের বেশ খারাপ সময় যাচ্ছে, ফলে পেদ্দি দিয়ে ফের নিজের ট্র্যাকে ফেরার আশা করছেন অভিনেতা। আগামী বছর 27 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি, তাই খুব তোড়জোড় করে চলছে প্রোডাকশনের কাজ। যেহেতু সিনেমাটি ক্রিকেট খেলার গল্পকে কেন্দ্র করে নির্মিত, সেহেতু বলিউড সহ ভারতের অন্যান্য সিনেমা বাজারে বেশ সাড়া ফেলবে সিনেমাটি, এমনটাই বলেছেন বিশ্লেষকরা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।